জন্য অপেক্ষা করছেন। অনেক ধন্যবাদ জনাব আপনাকে। ধন্যবাদ। চলুন। আবু তালিব, একটু দাঁড়ান, আমার কিছু বলার আছে। এই পাদ্রী আবু তালিবের কাছ থেকে কি চায়? মনে হচ্ছে উনি মোহাম্মদকে নিয়ে কিছু জানতে চান। শুনুন আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান। ইহুদিদের থেকে দূরে রাখবেন। তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে তাহলে তার ক্ষতি করবে। মক্কার মানুষের থেকেও নিরাপদে রাখবেন, কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান। জলদি। বাহিরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সে তার শরীরে নবুয়তের চিহ্ন খুঁজতে লাগলো। বাণিজ্যে যাওয়া কুরাইশরা যখন খাবার খাচ্ছিল, তখন গোপনে বাহিরা মোহাম্মদের সাথে কথা বলতে গেল। যখন সে মোহাম্মদকে একা পেল, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমাকে আল্লাত এবং আল উজ্জার কসম, বালক কথা শোনো, আমি তোমার কাছে যা জানতে চাই তা আমাকে বলো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাত আর উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এদেরকে আমি যতটা ঘৃণা করি ততটা আর কোনো কিছুকেই করি না। তখন বাহিরা বলল, আল্লাহর কসম, আমাকে তাহলে সব বলো, আমি যা যা জানতে চাই। তখন মোহাম্মদ উত্তর দিতে রাজি হলেন। এরপর বাহিরা তাকে তাঁর শারীরিক অবস্থা, বয়স ও যাবতীয় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করতে শুরু করল। নবী মোহাম্মদও তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন, আর প্রতিটি উত্তর বর্ণনার সাথে হুবহু মিলে গেল, যা বাহিরা আগেই জানত। তখন বাহিরা মুহাম্মদের পিঠ এবং দুই কাঁধ মুবারকের মধ্যে নবুয়তের চিহ্ন দেখল, যেমনটা সে পূর্বেই গ্রন্থে পড়েছিল। মৃত্যুর সময় তার দেখা পেলাম। আমার মৃত্যুর পর সে নবুয়ত পাবে। যদি আজ জওয়ান থাকতাম, তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম, শাসন কায়েম হওয়া দেখতাম। যদি আমি তার সাথে থাকতে পারতাম। হায় আফসোস। আহলে কিতাবে এই বিষয়ে আরও উল্লেখ আছে যে সেখানে 3 জন ইহুদি লোক উপস্থিত ছিল। তারাও নবী মুহাম্মদের নবুয়তের চিহ্নগুলো দেখেছিল। এসব চিহ্ন দেখে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাহিরা তাদের থামিয়ে বলেছিল, এই বালকই হচ্ছে শেষ জমানার নবী, যার কথা পবিত্র ইনজিল ও তাওরাতে বলা হয়েছে। বাহিরা বারবার তাদের সাথে কথা বলতে লাগলো, বোঝাতে থাকলো। অবশেষে ইহুদিরা বাহিরার কথা মেনে নিল। এসব শুনে নবীজির চাচা আবু তালিব আশামের বাণিজ্য সফর শেষে কাফেলাদের সাথে মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে এলো। আসলে কাফেররা যা চায় তা সত্ত্বেও মহান আল্লাহ তাআলার ইচ্ছাই সব হয়। وتضوعت مسكا بك الغبراء وبدا محياك الذي قسمته حق وغرته هدى وحياة حق وغرته هدى وحياة। খাবারটা নিচে রেখে দাও আর আমার কথা শোনো। জি বলুন আব্বাজান। মক্কা থেকে আসা লোকদের সাথে আমার ব্যবহার দেখে অবাক হয়েছ? জি আব্বাজান, অবাক হয়েছি। বাবা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে, বিশেষ করে যোহনের ইনজিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিল নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। আমার কথা শোনো সামন, দেখো কিতাবে কি লেখা আছে। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। যে রূপকার্য আর কেহ কোনোদিন কখনো করে নাই, সেই রূপকার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের কোনরূপ পাপ হইত না। কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে আর ঘৃণা করিয়াছে। কিন্তু এরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়। তাহারা অকারণে আমাকে ঘৃণা করিয়াছে, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দেব। সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসিবেন। যখন সেই সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তোমরাও সাক্ষী, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো। এখানে মুহাম্মাদের কথাই বলা হয়েছে।
এই সেই নবী যার কথা যিশু বলেছেন সে সত্যের বাণী বলবে। আমি তাকে চিনতে পেরেছি তার নাম আর শরীরের বিভিন্ন চিহ্ন দেখে। বাবা, একটা কথা মনে রেখো, তার নবুয়তের সময় তুমি থাকলে তার উপর ঈমান আনবে। এই সেই প্রতীক্ষিত নবী, আর হ্যাঁ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। শোনো আমার পুত্র, সে আরবের মধ্য থেকেই আসবে দুনিয়ায়, সমগ্র মানব জাতির কাছে নিজের ধর্মের প্রচার করবে। ধর্ম প্রচার করবে, কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না, বরং সে জয়লাভ করবে। ইহুদিরা জানবে এই সেই প্রতীক্ষিত নবী, তবু তারা তার কাছে যাবে না। তাওরাতে এটা উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠিয়েছেন তার ধর্ম প্রচারের জন্য, কিন্তু তারাই ধর্ম বিকৃত করে এবং ভুলে যায়। তাই আল্লাহ রেগে তাদের উপর গজব দেন। তারা মুহাম্মদের সময় পৌঁছাবে এবং তাওরাতের বর্ণনা মতে তাকে চিনতে পারবে, তাদের যাজকরা চিনতে পারবে, কিন্তু শুধু হিংসার কারণে তারা তাকে অস্বীকার করবে আর তার সাথে যুদ্ধ করবে, তাকে অবিশ্বাস করবে। কাফের, মুশরিক আর নাজরানের খ্রিস্টানদের সাথে যেমন আচরণ করেছিল তা মুহাম্মাদের সাথেও করতে চাইবে, কিন্তু তারা অবশ্যই হেরে যাবে। নবী মুহাম্মাদের কাছে তারা হেরে যাবেই। মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে যাবে তারা, সেই ধর্ম যা আমাদের আদি পিতা ইব্রাহিম এবং অন্য নবীগণ সারা দুনিয়ায় প্রচার করেছিলেন। তার আগমনের চিহ্ন সেই তারা জ্বলছে, চলচল করছে। আমার পুত্র, তুমি তার কাছে যেও। আব্বাজান, আব্বাজান, ঈশ্বর রহম করো আমার পিতার উপর। মৃত্যুর আগেই কত অপেক্ষা করেছিলেন তার জন্য পিতা আমার। আপনি দেখা পেয়েছেন শেষ নবীর। সে এখন পর্যন্ত কেন এলো না বলো তো? সে পথেই আছে। আমরা সবাই ভিন্ন ভিন্ন পথ ধরে এসেছি। মক্কার লোকেরা যদি আমাদের গোপন পরামর্শের কথা জানতে পারে তাহলে তারা আমাদের ক্ষতি করবে। আজকে আমার মা উমাইয়া বিনতে মুত্তালিব একটি অদ্ভুত কথা বলেছে আমাকে। কি বলেছেন তিনি ওয়াইদুল্লাহ? বলছি, উনি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিলেন। মোহাম্মদ? সে এতিম মোহাম্মদ যাকে সবাই আলামিন বলে ডাকে? হ্যাঁ, সেই এতিম মোহাম্মদ। তিনি কি বলেছেন ওবায়দুল্লাহ? তিনি বলছিলেন মুহাম্মাদের সাথে এক পাদ্রীর দেখা হয়েছিল যে নাকি তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল তার ব্যাপারে আর ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। সেই পাদ্রী আবু তালিবকে বলল, এই বালককে মক্কায় নিয়ে যাও, ইহুদি থেকে বাঁচাও, মুহাম্মাদের ভাগ্যে ভালো কিছু আছে। মোহাম্মদ? সেই এতিম মোহাম্মদ? কাবার মালিকের কসম, আমি তোমাকে যা কিছু বলেছি তোমরা সবাই তো জানো, এটা গোপন রাখতে হবে আমাদের। কুরাইশদের অনেকেই এবং কুরাইশ প্রধানেরা হাসিম গোত্রকে হিংসা করে মক্কার ওই পবিত্র ঘরের নেতৃত্বের জন্য। বনি হাসিম গোত্র মক্কার প্রধান, তারা ক্ষমতা বা অর্থে জোরে এই দায়িত্ব পালন করছেন না। ন্যায়পরায়ণতা, উদারতা, দায়িত্বশীল মনোভাব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। পুরো মক্কা তাদের উপর নির্ভরশীল। কিন্তু আমাকে একটা বিষয় বলো তো ওবায়দুল্লাহ, সেই পাদ্রী আসলে কে? সে এতিম বালক মোহাম্মদকে নিয়ে আর কে কি বলেছে? তার নাম বাহিরা, বাহিরা পাদ্রী। উনি সিরিয়ার বুসরাতে থাকেন, যেখানে আরবরা বাণিজ্যে যায় আর কেনাবেচা করে ফিরে যায় আর্থুয়াতে। এরপর তাইমা আর সবার শেষে হিজাজে গিয়ে তাদের গ্রীষ্মের সফর শেষ হয়। এই হচ্ছে ব্যাপার। তিনি কি এটা বলেছেন যে মুহাম্মদ বাদশাহ হবে? না, আমি যা শুনেছি তাতে তো সে বড় হয়ে বাদশাহ হবে এমন কোনো কিছুই বলেননি। তবে তিনি ঐশ্বরিক কিছু ইঙ্গিত করেছেন। ঐশ্বরিক? কিন্তু সেটা কি হতে পারে? শোনো শোনো, এমন একজন নবীর অপেক্ষা ছিলাম যিনি আমাদেরকে নবী ইব্রাহিমের ধর্মের পথ দেখাবেন, যা হবে একেশ্বরবাদী, পবিত্র। আমাদের পথ দেখাও, আমাদের পথ দেখাও হে রব। মোহাম্মদ, কোথায় তুমি? মোহাম্মদ? ফাতেমা, ফাতেমা! কি হয়েছে তালিবের আব্বা? মোহাম্মদ কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। তালিবের আব্বা, প্রতিবার ঘরে ফিরে ওকে দেখতে না পেলে এমন অস্থির হয়ে যান কেন আপনি? মোহাম্মদ একটা বালক ছেলে, অন্য বালকের মতো সেও হয়তো খেলতে গেছে। না না ফাতেমা, না। শোনো, সে অন্যান্য বালকদের মতো নয় ফাতিমা। আমাদের মোহাম্মদ একদমই আলাদা, অনন্য, অসাধারণ। তালিবের আব্বা, শুনুন আমার কথা। আল্লাহ জানেন আমার নিজের ছেলেদের থেকেও মোহাম্মদ আমার কাছে খুব প্রিয়। আপনি ওকে নিয়ে বেশি ভাবছেন, বিশেষ করে এবার সিরিয়া সফর থেকে ফিরে আসার পর আর পাদ্রির সাথে দেখা হওয়ার পর। পাদ্রি কি এমন বলেছে আপনাকে যে এত চিন্তা করছেন? ফাতিমা, আমি তাকে খুঁজে আনতে যাচ্ছি ফাতিমা। তাকে খুঁজে পেলে আমি সঙ্গে করে নিয়ে আসবো আর তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। এই খবর ওসমান। স্বাগতম ওসমান।
কি খবর এনেছো জলদি বলো। স্বাগতম হারিসপুত্র, স্বাগতম। বসো না সবাই, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আশা করছি ভালো খবর হবে। জলদি বলো ওসমান। মোহাম্মদ আবার হেরা গুহায় কি করছে? সেখানে বসে এমনভাবে ধ্যানমগ্ন রয়েছে, ঠিক যেমনভাবে তার দাদা আব্দুল মুত্তালিব থাকতো। তারপর বুসরাতে পৌঁছে সচেতনভাবে সব খেয়াল করছিলাম। আচমকা অদ্ভুত একটা ঘটনা ঘটলো। কি এমন ঘটেছিল বলো আমাদের। বাহিরা নামে এক পাদ্রির সাথে দেখা হয় আমি বুসরা থেকে মক্কায় ফেরত আসার আগেই। আমি জানতাম সে হচ্ছে খ্রিস্টান পাদ্রীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন পাদ্রী, কিন্তু রোমানীয়দের নিয়ম না মানার কারণে রোমান রাজার নির্দেশে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই শাস্তিস্বরূপ চাইলেও সে বুসরা ত্যাগ করতে পারবে না। কিন্তু সে খুব ক্ষমতাশালী, আর তার অনুসারীর সংখ্যা মোটেও কম নয়। কারা তার অনুসারী? একটু বিশ্রাম নেই। তোমরা তো প্রশ্ন করে একদম অস্থির করে ফেলছো। আমি কত মাস পরে এলাম, আর তোমরা আসার সাথেই সব একেবারে জেনে নিতে চাও। সবুর করো ভাই। আমরা খবরটা জানতে অনেক অস্থির হয়ে আছি উসমান। তুমি যেহেতু বলছো, না হয় অপেক্ষা করলাম। এখন আমি অনেক ক্লান্ত আছি। ওয়ারাকা, আমাকে পানি খেতে দাও। অবশ্যই, ওখানে পানি রাখা আছে ওসমান। ও শোনো, ওটা কিন্তু জমজম কূপের পানি। হ্যাঁ, পানির উৎস জমজম কূপ, শত্রুর চোখে ধুলো পড়ুক। হে আমার প্রিয় পুত্র মোহাম্মদ, তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে, তখন তোমার চোখের অশ্রু দেখে কাবার শপথ আমার চোখে পলক পড়ে না। আমি মুগ্ধ হয়ে তোমার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় থাকি, যাতে একসাথে বাড়ি যেতে পারি। সাধারণ রোমান আর পশ্চিমা রোমানদের মতবাদ ভিন্ন, যদিও এদের ধর্ম আলাদা নয়, কিন্তু মতবাদ ভিন্ন। ভিন্ন মতবাদ? তারা একই ধর্মে দুই মতবাদ নিয়ে একসাথে থাকে? ধর্মের ব্যাপারে তাদের বিশ্বাস একটি কেন্দ্রীয় তৃত্বে, যেখানে তাদের পিতা, পুত্র যিশু আর পবিত্র আত্মা বিদ্যমান, যেখানে তিন দৈব ব্যক্তিতে বিদ্যমান একই ঈশ্বর। তারা দাবি করে যিশু হলেন ঈশ্বরের পুত্র। ইহুদিরা যাকে ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছিল, তিনি মৃত্যুর পর পুনর্জীবিত হয়ে স্বর্গে চলে যান। এই বিষয়টি যারা বিশ্বাস করবে, তাদের জীবনের সকল পাপ মোচন হয়ে যাবে। তারা সকলে কি বিশ্বাস করে? না, এই বিশ্বাসে তাদের কিছু ভিন্নতা আছে, আর এই ভিন্নতাগুলোর জন্য অনেক যুদ্ধ হয়েছে, যার কারণে অনেক মানুষ মারা গিয়েছে। আমি যখন সিরিয়া ছিলাম তখন শুনেছিলাম মেরুন নামে এক লোক, সে তখন বলেছিল ঈশ্বরপুত্র যিশু নিজে ঈশ্বর। এই নিয়ে বিরাট যুদ্ধ হয়। বাহিরা নামে যার কথা বলেছ, সেও কি একই মতাদর্শী? না, তাদের মতবাদকে বলা হয় আরিয়ানিজম। আরিয়াস নামক এক স্বনামধন্য পাদ্রী হতে এই মতবাদ এসেছে। তিনি বলতেন ঈসা একজন নবী, নবী ঈসা আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন। আর এর অনুসারীদের আরিয়ান বলে। তাদের ধর্মীয় চর্চা আমাদের চেয়ে অনেক ভিন্ন। তারা এটাও বলে জনাথনের ইঞ্জিলে ভবিষ্যতে একজন নবী আগমনের কথা বলা আছে। কবে আসবেন? তারা বলে অচিরেই তিনি আসবেন। আর ইহুদিরা সেই শেষ নবীর সাথে বিরোধিতা করবে, যেমনটা তারা ঈসার সাথে করেছিল। কিন্তু তিনি তাদের পরাজিত করবেন। এমনকি তারা বলে যে কিছু খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব জাল করে, আর শেষ নবীর উল্লেখ করা অংশটি সরিয়ে ফেলে, এবং অন্য সন্ন্যাসীরা এ কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। ফলে আরিয়ানরা নির্যাতিত ও নির্বাসিত হয়। এই সন্ন্যাসীদের অনেকেই এখন সিরিয়া এবং এর আশপাশে বসবাস করে। যীশু খ্রিস্ট বলে গেছেন একজন শেষ নবীর আগমনের কথা। আল্লাহর কসম, তার দেখা পাওয়ার আশায় আমি অপেক্ষায় থাকব। তিনি যখন আসবেন, তখন কি নবী ইব্রাহিমের ধর্মকে আবার আগের মতো পরিচ্ছন্ন অবস্থায় সঠিক স্থানে ফিরিয়ে আনবেন? আর পবিত্র ঘরে যেখানে কোরবানি দেওয়া হয়, সেখানে যে মূর্তি রাখা হয়েছে, সেগুলো কি সরানো হবে? ইহুদিরা যাহবার উপাসনা করে, তারা খ্রিস্টানদের থেকে আলাদা। তাদের ধর্ম ও মতবাদ ভিন্ন। খ্রিস্টান এবং আমাদের লোকেরা এখানে মূর্তি পূজা করে। সেখানে কেউ মূর্তি পূজা করে না ওয়ারকা। আমাদের লোকেরা বলে তারা আল্লাহর উপাসনা করে, কিন্তু তারা মূর্তিগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। লাত, উজ্জা, মানাত, হুবাল, সুয়া, থুলখিলসা, সাদ এবং আরো অনেক মূর্তির সাথেও। ক্ষুধার্ত সে বেদুইনকে মনে আছে যে মূর্তিকে দেওয়া খেজুর নিজেই খেয়ে ফেলতো। মূর্তি খেজুর খেয়ে ফেলে? ওই লোকের কথা কি তোমাদের মনে আছে যে উট নিয়ে সাদের কাছে গিয়েছিল, কিন্তু তার ঘোড়াই পালিয়ে যায়। সে রেগে নিজের মুখে নিজেই আঘাত করতে থাকে। সাদ মালকান গোত্রের কিনানার সন্তানের মূর্তি, যা মরুভূমিতে পাওয়া একটি পাথর মাত্র। দেবতার নাম সাদ, তাও আবার খোলা মরুভূমিতে পেয়েছে। কি অদ্ভুত, তাই না? আরে বাকিটা শোনো। সেই লোক কিন্তু গবাদি পশুগুলো নিয়ে আশীর্বাদ নিতে এসেছিল সাদের কাছে, আর সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে একটা বড় পাথর নিয়ে ছুঁড়ে মারলো সাদ মূর্তির দিকে, আর বলল আমি শপথ করে বলছি ধ্বংস হয়ে যাবে সেই মূর্তি, যার কারণে আমার পশুগুলো ভয়ে পালিয়ে গেল। আমরা সাদের কাছে আসি আশীর্বাদের জন্য, পক্ষান্তরে নিয়ে যাই ভুল নির্দেশনার দুর্ভাগ্য। আর সাদ আসলে ধুধু খোলা মরুভূমিতে পাওয়া একটা পাথর মাত্র, যার উপকার বা ক্ষতি কিছুই করার ক্ষমতা নেই। তারা সবই বোঝে, তবু মূর্তিগুলোকে সিজদা করে, তাদের নামে পশু কোরবানি করে। এসবই করে ধর্মের নামে। কি অদ্ভুত বিষয়, তাই না? আল্লাহর কসম, তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে না। তারা না মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করে, না শেষ বিচারের দিনে। আমি খুব অবাক হয়ে যাই আব্দুল্লাহ ইবনে জাদানের কথা ভেবে। তিনি একজন সম্মানিত এবং ধনী ব্যক্তি, তবু তিনি তার নারীকৃত দাসদের প্রতিতাবৃত্তি করান, দাসদের সন্তান বিক্রি করেন। তিনি সব নিয়ে রীতিমতো বাণিজ্য খুলে বসেছেন। সে কি একাই যে এই ধরনের কাজ করে বেড়ায়? অন্যরা তো সুদের ব্যবসা করে, উটের কানগুলো ছিঁড়ে দেয়, উটের শাবক, মূর্তিকে উৎসর্গ করে। এদেরকে কি বলবে? এসব করছে, অথচ আল্লাহর কুদরতের কত নদী রয়েছে আমাদের সামনে। আবাবিল পাখি ঝাঁক দিয়ে ইথিওপিয়ানদের পরাজিত করেছেন তিনি। এসব নিদর্শন তিনি দেখিয়েছেন যেন তারা নবী ইব্রাহিমের ধর্মকে ফিরিয়ে আনে।
পবিত্র কাবা থেকে যেন মূর্তি সরিয়ে নেয়, সকলে যেন পাপ মুক্ত হতে পারে। কিন্তু তারা কি করছে? ধর্মের নতুনত্বের নামে আরাফার পাহাড়ে ওটা বন্ধ করছে, আরবীয়দের জোর করছে। যেই পোশাকে ইহরাম করবে সেই পোশাকে কাবার আশেপাশে যেতে পারবে না। আর যদি এমন কেউ থাকে যার আলাদা কাপড় নেই, কিংবা কাবার আশেপাশে যারা থাকে তারা কাপড় দিয়ে তাকে সহযোগিতা করতে পারবে না, তাহলে সেই ব্যক্তিকে পবিত্র কাবায় ঘুরতে হচ্ছে উলঙ্গ হয়ে। এগুলো ধর্ম সংস্কার। হে রব, যদি জানতে পারতাম তোমাকে কিভাবে ডাকবো তবে সেভাবেই ডাকতাম। অনেকক্ষণ হয়ে গেল মোহাম্মদ, এতগুলো সময় ধরে তুমি আকাশের দিকে হাত তুলে কান্না করেই যাচ্ছ। এটা কি কোনো ধরনের ইবাদত মোহাম্মদ? রাব্বি কাবা, রক্ষা করো আমার ভাতিজাকে, রক্ষা করো সব ধরনের বিপদ থেকে। হে কুরাইশবাসী, হে মক্কাবাসী, আরবের প্রধান বাজার উকাজের দিকে চলো সবাই, যেখানে অনেক কবি ও বক্তারা এসে জমায়েত হন। এই বাজার আরবের অন্য সব বাজার থেকে একদমই আলাদা। হে মক্কাবাসী, হে আরববাসী, চলো সবাই উকাজের বাজারের দিকে যাই। চলো সবাই, আর দেরি করো না। হে মক্কাবাসী, হে সম্মানিত মক্কা প্রধানগণ, উকাজের বাজারের সময় চলে এসেছে। আমরা সকলে সেখানে যাচ্ছি। যেহেতু সেখানে কোনো ধরনের অস্ত্র নেওয়া যাবে না, তাই আমরা সেগুলো তামিমের গোত্রপ্রধান আব্দুল্লাহ ইবনে জাদানকে বিশ্বাস করে রেখে যাব। মনে রেখো কুরাইশগণ, কেউ যেন আমার কাছে অস্ত্র চাইতে না আসে, কারণ এই অস্ত্রগুলো আমার কাছে গচ্ছিত থাকবে। এই বাজারের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে অস্ত্র ফেরত দেব না। শুনুন হে কুরাইশবাসী, এই বাজারে পুরো আরব সমাজের সমাবেশ হবে, যেখানে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে সর্দার, কবি, বণিক এবং সাধারণ মানুষ নানান কাজে ভিন্ন ভিন্ন কারণে সবাই এখানে আসেন। কেউ কাউকে পছন্দ করতে আসেন, অনেকে আবার নিজের সুরক্ষার জন্য কাউকে চাইতে আসেন। ব্যবসার জন্য বিভিন্ন বণিকগণ ভারতের রেশম, তাইফের খাবার, ইথিওপিয়ার হাতির দাঁত, আসিরের কুড়াল, এমনকি ইয়েমেনের কাপড় ও লোবান কিনতেও অনেকে আসেন। সবাই মনে রাখবেন, আপনারা পবিত্র কাবা ঘরের লোকজনের কাছে অনেক সম্মানিত, বিশেষ করে কুরাইশদের আল্লাহ হস্তি বাহিনীর কাছ থেকে বাঁচানোর ঘটনার পর থেকে। তাই আপনাদের সবাইকে সব ব্যাপারে সচেতন থাকতে হবে। শুনুন হে কুরাইশগণ। আরও বলুন হারিস, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে। আপনারা বণিক এবং বাজারে আগত মানুষদের সাথে যেন কুরাইশ গোত্রের সাথে মারামারি না হয় তা খেয়াল রাখবেন, বিশেষ করে হাওয়াজান গোত্রের সাথে, কারণ এই বাজারের স্থানটির শাসক তারা। মনে রাখবেন, গত বছর তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, যার কারণ ছিল কিনানা গোত্রের একজন লোককে এবং আমরিজ গোত্রের এক নারীকে কুরাইশ গোত্রের কিছু যুবকরা উত্ত্যক্ত করেছিল, যার ফলাফল ভালো ছিল না। এই বাজারকে ঘিরে কোনো যুদ্ধ চাই না। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্তি বজায় রাখা, কারণ আমাদের দ্বারা কোনো সমস্যা হলে এর নেতিবাচক প্রভাব পড়বে আমাদেরই উপর। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কারণ উকাজের বাজারে এখন আমরা আর কোনো যুদ্ধ চাই না। সহযোগী মনোভাব বজায় রাখতে হবে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমর গোত্রে শাহশাহ যাচ্ছে, তারা হাওজানের মতো সেরা স্থানের বাসিন্দা। আর খেয়াল রাখবেন, আবিয়াল বারার যেন আমাদের ব্যবহারে কোনো কষ্ট না পায়। সবাই চেষ্টা করবে এই বছরের বাজার যেন সব আরবীয়দের মনে সবচেয়ে স্মরণীয় উৎসবে পরিণত হয়। হ্যাঁ, অবশ্যই মোহাম্মদকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। তালিব আর আকিলও যাবে সেখানে আমাদের সাথে। আর তাছাড়া আমার নিজের ভাই আর চাচাতো ভাইরাও সঙ্গে যাবে। আর বাণিজ্যের কি হবে? আশা করছি কিছু লাভের মুখ এবার দেখব। কি যে এক কঠিন সময় পার করছি, দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছি ফাতিমা। আমি জানি তালিবের আব্বা, আমি জানি আমাদের ধৈর্য ধরতে হবে, সাহস রাখতে হবে। আমার গোত্রের লোকজন বলছে তুমি গরিব, আবু তালিব, তবুও তুমি এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে শরণার্থীদের জন্য খাবার আর পানির যোগান দিয়ে যাচ্ছ। গরিবদের জন্য তোমার দরজা এখনো পর্যন্ত খোলা রেখেছ। রাব্বিল কাবার শপথ ফাতিমা, যদি আমার কাছে শুধুমাত্র এক পাত্র খেজুর, পানি আর একটি মাত্র জামাও থাকে, আর কেউ সেগুলো চাইলে আমি দিয়ে দেব, দ্বিধা করব না। এটাই হলো হাসিম গোত্রের রীতি। আপনি জান তালিবের আব্বা, আপনাকে কথা দিচ্ছি, আমার সারা জীবনও যদি অভাবে কাটাতে হয় আমি এভাবেই কাটিয়ে দেব, কোনোদিন অভিযোগ জানাবো না। আরে আপনি হচ্ছেন মক্কার প্রধান, কেউ আপনার সমকক্ষ হতে পারবে না। আপনি যত গরিবই হন না কেন, কিভাবে আপনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যাবে? মক্কার দায়িত্ব আপনি পেয়েছেন কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছেন নিজের মানুষদের জন্য। আর আপনার যত অর্থ কষ্টই হোক না কেন, কারো কাছ থেকে ধার ফেরত নেন না। সুখে থাকো ফাতিমা আমার, সুখে থাকো। বাজারের মৌসুম শুরু হয়ে গেছে। বাজারে নিজের কর্তব্য সম্পর্কে জেনে নাও। মনে রেখো, কেউ যেন এমন কোনো কাজ না করে যা এই বাজারের আনন্দকে একেবারে মাটি করে ফেলে। কিন্তু কেউ যেন মানুষদের অযথা হয়রানি না করে।
সবাইকে এই বাজারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই বাজারের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের, তাই আমাদের সতর্ক থাকতে হবে। যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আমাদের কাছে আসে, আমরা তাকে খাবার খাওয়াবো। আর যদি কেউ পথ হারিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা সকলে তাকে তার আশ্রয়ে পৌঁছাতে সাহায্য করব। আর যদি কেউ ভয় পেয়ে আসে, তাহলে আমরা তাকে অবশ্যই রক্ষা করব। আর সেবার জন্য কুরাইশগণ হাজির থাকবে। এই যে আমাদের ধর্মীয় কবি চলে এসেছেন, তিনি সায়দা গোত্র থেকে এসেছেন। সবাই এখানে চলে আসুন। সায়দা গোত্রের ধর্মীয় কবির কাছে চলে আসুন। তিনি উকাজের একজন সেরা বক্তা। প্রতি বছর তার মূল্যবান বাণী শুনে আমাদের জ্ঞানের ক্ষুধা মিটে যায়। যদি আপনারা সেই বাণী শুনতে চান, চলে আসুন। উপস্থিত জনগণ, আমার কথা শোনো, তাহলে এর গুরুত্ব বুঝতে পারবে। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারা মারা যাবে তারা আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। জন্ম থেকে মৃত্যু অবধি তোমার জন্য যা লেখা আছে তা নিশ্চিত ঘটবেই। কে হবে তোমার পিতামাতা? জন্ম মৃত্যু কবে ঘটবে? আসমান এবং জমিন, এই দিনের উজ্জ্বল আলো, অন্ধকার রাত, মাথার উপরে এই আকাশ, রাতের জলজলে তারা, চারপাশের বায়ুমণ্ডল, খাবার ও পানি, ভালো কাজ এবং পাপ কাজ। আর এই উর্বর জমি কতটুকু তোমার আয়ত্তে থাকবে? সবকিছু যা আমাদের জন্য নির্ধারিত। তোমার জন্য তিনি যা রেখেছেন, তুমি শুধু তাই ভোগ করবে। আমি আল্লাহর কসম করে সত্যি বলছি, একটা কথাও আমি মিথ্যা বলছি না। মহান আল্লাহর একটি ধর্ম আছে, যেটা তোমাদের সব ধর্মের চেয়ে উৎকৃষ্ট একটি ধর্ম। মারো ওদের। উপস্থিত সবাই, হে মরুভূমির মানুষেরা, তোমাদের পূর্বপুরুষেরা আজ কোথায়? রোগী আর সেবকরা কোথায়? বাড়ি নির্মাণকারীরা কোথায়? সে কিসে সন্তুষ্ট হয়েছে? যার সন্তান আর অর্থের লোভ ছিল, তারা সবাই মাটির সাথে মিশে গেছে। আজ সেখানে তাদের পুরনো হাড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের ঘর বাড়ি সবকিছু খালি পড়ে আছে, আর শরীর নিয়ে গেছে মাংস খেকো নেকড়ে। আমরা আমাদের পূর্বপুরুষদের মৃত্যু থেকে এই শিক্ষা নিতে পারি যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার কোনো ধরনের উপায় আমাদের জানা নেই। আমি অনেক ধনী এবং গরিব আমার চোখের সামনে মরতে দেখেছি। অতীত ফিরে আসে না এবং স্মৃতি ছাড়া মৃত ব্যক্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। উপস্থিত সবাই, কোথায় সামুদ আর আদ গোত্র? তাদের পূর্বপুরুষেরা কোথায়? কোথায় সেই রাজা আব্রাহা আর কোথায় সেই আমর? তোমরা কি জানো কি হয়েছিল উবাদাতুল ফাত্তাহ, উজাইরাতুস সাইয়াহ আর জুদাইমাতুল ওয়াদ্দার? তাদের ছিল অহংকার, নিপীড়ন, অন্যের উপর জুলুম, পূর্বপুরুষদের ধর্মে পরিবর্তন আনা সবকিছু। তাদের ধর্মযাজক শপথ করে বলেছেন, আল্লাহর একটি ধর্ম আছে, তিনি তোমাদের ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম গ্রহণ করেন। তিনি শেষ জামানার এক নবীর কথা বলেছেন, যার আগমন শীঘ্রই ঘটবে। তিনি সব সত্যি বলেছেন। আমি সেই নবীর অপেক্ষায় থাকব। চারদিকে সব তো ঠিকঠাকই চলছে, এভাবে আবু তালিব, আবু তালিব, একটা অঘটন ঘটে গেছে। মক্কা এবং কুরাইশ গোত্রের উপর বিপদ নেমে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? আল বাররাদ ইবনে কাইস কিলাব গোত্রের একজন সর্দারকে হত্যা করেছে, যিনি আলনুমানের কাফেলাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। কি বলছো? আলবাররা কিলাব গোত্রের একজনকে মেরে ফেলেছে, তাও উকাদের সময়? কাকে হত্যা করেছে? হার রাহালকে হত্যা করেছে। রাহালকে? কি বলছো তুমি সব? রবের কসম, কিলাব গোত্রের খবর পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে। এখন কি করবো? মক্কায় ফিরে চলো, এক্ষুনি মক্কায় ফিরে চলো। মোহাম্মদ, শুনতে পাচ্ছ? জলদি এসো।
বাদশাদের সাথে দেখা করে চালাকি করতে হবে, আর কোনো সমাধান নেই। লোক পাঠাতে হবে যাতে কুরাইশ ও কিনানা লোকদের কাছে ঘোষণা করে মক্কায় গন্ডগোল হয়েছে, তাই ফিরে যেতে হবে। শোনো কুরাইশের জনগণ, শোনো কুরাইশের জনগণ, কিলাব আর আমির গোত্রের লোকেরা আমাদের ধরে ফেলার আগে এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি করো, আমাদের দ্রুত বাইতুল হারামে পৌঁছাতে হবে। ওদের কাছে খবর পৌঁছানোর আগেই। কুরাইশগণ, তোমরা জলদি পালাও, জলদি। এই রক্তক্ষয়ী যুদ্ধ 4 বছর পর্যন্ত চলতে থাকে। এর ফলে কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে বাণিজ্য চুক্তি বন্ধ হয়ে যায়। অপরদিকে মিত্র গোত্রগুলো হাওয়াজান গোত্রের সাথে বাণিজ্য বন্ধ করে। এ যুদ্ধে অনেক বীর সৈনিকদের পতন হয়েছিল। এতে কুরাইশ গোত্রেরও অনেক মানুষ মারা যায়, যাদের মধ্যে মক্কা প্রধান আব্দুল মুত্তালিবের কন্যা সুফিয়ার স্বামী আল-আওয়াম ইবনে খোয়ালিদ এবং হিজাম ইবনে খোয়ালিদ ছিলেন, যারা দুজন সকল মুমিনের জননী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই। আবু সুফিয়ানও নিহত হন। বনি কায়েস গোত্রেরও অনেকে, যেমন জুবাইর ইবনে রাবিয়ার মতো বিখ্যাত ব্যক্তিরা মারা যান। এরপর দুই পক্ষ শান্তি চুক্তির আলোচনায় বসে। হে মুদার গোত্র, আপনারা কেন লড়াই করছেন? কেন ডেকেছো আমাদের? শান্তির জন্য। কিভাবে সেটা? আপনাদের মৃতের ক্ষতিপূরণ দেব, আর আপনারাও তাই করবেন। কে তুমি? তোমাকে কিভাবে বিশ্বাস করব? আমি উদবা ইবনে রাবিয়া ইবনে আব্দুল শামস ইবনে আব্দে মানাফ। সম্ভ্রান্ত বংশের লোক। আপনারা আমাদের উপর যদি ভরসা করেন, তাহলে আমাদের একজনকে জিম্মায় রাখতে পারেন। আমরা যাকে জিম্মায় দিতে চাই তিনি হলেন হাকিম ইবনে হাজাম। এই যুদ্ধে সে তার বাবাকে হারিয়েছে। কুরাইশদের অনেক বড় বীর ছিলেন তিনি, তার ছেলেদের মতোই। আমরা জানি যে আমরা বিজয়ী। আমরা ভেঙে পড়িনি, আর আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা কখনোই পালিয়ে যাইনি, কিন্তু আমরা যুদ্ধ করতে করতে বিরক্ত হয়ে গেছি। আর চাইলে আবু বাররাতকেও রাখতে পারেন, তিনি একজন মক্কার প্রধান আর গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা রাজি। হে মক্কাবাসী, আমরাও যুদ্ধের উপর বিরক্ত হয়ে গেছি। আমরা তোমাদের বিশ্বাস করলাম, তাই জিম্মায় কাউকে রাখবো না। দুই পক্ষের শান্তি চুক্তির পর উতবা সর্দার নির্বাচিত হয়। যদিও সে খুব গরিব ছিল, কুরাইশেরা সে সময় বলতো, আজ পর্যন্ত আবু তালিব আর রাবিয়ার ছেলে উতবা ছাড়া আর কোনো গরিব লোক কুরাইশদের সর্দার হতে পারেনি। আর যদিও আল বাররাহ হারব ইবনে উমাইয়ার বন্ধু ছিল, তারপরও সেই একমাত্র ব্যক্তি যে কিনা উরওয়াহ আল রাহাল আল কিলাবিকে হত্যা করেছিল। এই হত্যার মূল কারণ ছিল আল নুমানের কাফেলারা কখনোই কুরাইশদের অনুমতি ব্যতীত যেন তাদের ভূমিতে প্রবেশ করতে না পারে। এ কারণে কুরাইশরা সকল বাণিজ্য সফরের নেতৃত্ব, কাফেলাদের বাণিজ্য, সকল চুক্তি আর ক্ষমতা নিয়ে নেয়। বলা যায়, শুধু আল বাররার অপরাধের কারণেই সেই যুদ্ধ সংগঠিত হয়নি। কুরাইশেরা আসলে পার্সিয়া আর বাইজেন্টাইনদের কাছ থেকে স্বাধীনতা চাইত, আর সেই সাথে তারা চাইত সমগ্র আরবের বাণিজ্যকে তাদের দখলে নিতে। শান্তি চুক্তি সম্পাদিত হবার পর মহানবী উকাজের যুদ্ধে পীড়িতদের সহায়তা দানে যুবকদের নিয়ে ইতিহাসের প্রথম শান্তি সংঘ স্থাপন করেন। ফিজার যুদ্ধের পরিণতি হিসেবে কুরাইশরা বুঝতে পারে মক্কার এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। এসব ঘটনার জেরে আব্দুল্লাহ ইবনে জাদানের ঘরে সভা বসে। সভাকে সফল করার জন্য কিছু ব্যক্তি পরামর্শ করার উদ্দেশ্যে কাবা ঘরে মিলিত হন। এই উকাজ বা ফিজার যুদ্ধের জন্য মহানবী যে শান্তি সংঘ স্থাপন করেছিলেন, তিনি তার নাম দেন হিলফুল ফুজুল। কি হয়েছে মাইসারা? আপনার খোঁজে এসেছি মুনিব। কেন, কি হয়েছে? ফুপি খাদিজা খবর দিয়েছেন একজন সৎ বিশ্বাসী নিষ্ঠাবান কুরাইশ যুবক খুঁজে দিতে হবে তার ব্যবসা পরিচালনা করার জন্য। তার স্বামী মৃত্যুর পর ব্যবসা বাণিজ্য সামলাতে তিনি একা পারছেন না। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই তাকে গিয়ে বলবে, আমি ব্যবস্থা করব। তার কাছে আমি রাতেই খবরটা নিয়ে যাব। তিনি আপনার অপেক্ষায় থাকবেন। স্বাগতম আবু সুফিয়ান। স্বাগতম আমার বন্ধু হাকিম ইবনে হুজাম। অভিশাপ সেই যুদ্ধের উপর, যেটার কারণে কুরাইশের রত্ন তোমার বাবাকে হারিয়েছে। এটা রক্তক্ষয়ী যুদ্ধ ছিল আবু সুফিয়ান, যার দ্বারা কুরাইশ আর হাওয়াজান গোত্র পবিত্র মাসকে অপমান করেছিল। আর তার শাস্তি স্বরূপ আমাদের অনেক বীর এবং প্রিয়জনকে হারিয়েছি আমরা। মুহাম্মদ কোথায়? তুমি তো জানো মোহাম্মদকে। যদি কখনো তার কোনো কাজ না থাকে, তাহলে সে হয় হেরার গুহায়, নয়তো সাউর গুহায় বসে ধ্যানমগ্ন থাকে। তুমি তো এই বিষয়টা জানোই আবু সুফিয়ান, যে তুমি, আমি, আবু বকর আর তোমার চাচাতো ভাই মোহাম্মদ বিন আবদুল্লাহ, আমাদের এই বন্ধুত্ব পুরো কুরাইশের মধ্যে আদর্শ বন্ধুত্বের উদাহরণ। আল্লাহ জানেন আমরা একে অপরের কাছে কতটা বিশ্বস্ত আর কতটা ভালোবাসি। আমি মুহাম্মদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি।
আশা করছি সে ফিরিয়ে দেবেন। যদি ভালো কোনো কাজ হয় তাহলে অবশ্যই ভাই সেটাতে রাজি হবে। তুমি তো জানোই সে ভালো কাজে সাহায্যের ব্যাপারে কখনোই কাউকে নিরাশ করে না। আমি জানি আবু সুফিয়ান, ছোট থেকেই মোহাম্মদ চাচা আবু তালেবের কাছে বড় হয়েছে, যে অনেক ছেলে মেয়ে ভরণ পোষণ করে। যদিও তার অবস্থা খুব খারাপ ছিল, আর এখন তো গরিব হয়ে গেছে। আর এটাও জানি এ কারণে মোহাম্মদ মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, আর সে চাচার জন্য কিছু করতে চায় যাতে চাচার কষ্ট কমে। তুমি কি তাকে কোনো সাহায্য করতে পারবে? পারবো। আর ফুপি খাদিজা কুরাইশদের মধ্য থেকে লোক খুঁজছে তার ব্যবসা দেখাশোনা সহ সব দিক পরিচালনার জন্য। তুমি তো জানো সে মক্কার মধ্যে সেরা ধনী মহিলাদের মধ্যে অন্যতম। তার ব্যবসার দেখাশোনার জন্য একজন সৎ ব্যক্তি খুঁজছে। আর পুরো মক্কার মধ্যে আমাদের মোহাম্মদের মতো এত সৎ, বিশ্বস্ত আর নিষ্ঠাবান ব্যক্তি কোথায় পাবো? তুমিই বলে দাও আমাকে। আমার মনে হয় সে রাজি হবে। আমি জানি তোমার ফুপি খাদিজা মক্কার একজন সম্মানিত মহিলা, আর মোহাম্মদও একজন সৎ এবং বিশ্বস্ত পুরুষ। চলো আমরা তার কাছে যাই। চলো যাই। এত চিন্তা করবেন না তালিবের আব্বা, চিন্তা করা বন্ধ করুন। তুমি তো জানো আমি অভাব নিয়ে চিন্তায় আছি, কিন্তু আমার এর চেয়েও বেশি চিন্তা হচ্ছে প্রিয় মোহাম্মদকে নিয়ে। মুহাম্মদ আমাদের কাছে আমাদের ছেলে তালিব, আকিল আর জাফরের মতোই আছে। আমি জানি ফাতেমা, আমি জানি সে আমাদের অবস্থা সম্পর্কে জানে, তাই সে নিজের দুঃখ চেপে রেখে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে। যদিও তার করার মতো কিছুই নেই, আর আমিও তার কাছ থেকে কোনো কিছুই নিতে চাই না। ও সাধারণ বালকদের মতোই জীবনযাপন করুক, চাই না ও ঘরের কোনো দায়িত্ব পালন করুক। যদিও সে জানে না কিভাবে দারিদ্র্যের সঙ্গে মোকাবেলা করতে হয়, তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য। মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি খেয়াল রেখো মাইসারা। সত্যি বলছি মালিক, আমি এত বিশ্বস্ত, এত মহৎ আগে কাউকে কখনো দেখিনি, যেমনটা আমাদের এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মনে রেখো আসামে যাচ্ছে এই সফর মাইসারা। সেখানকার পথ তুমি ভালো করেই চেনো, কারণ এর আগেও তুমি ওই পথে গিয়েছো। তাই মোহাম্মদকে যতটা সম্ভব সব দিক দিয়ে সাহায্য করবে মাইসারা। আমার ভাইয়ের খেয়াল রাখবে মাইসারা। আশা করছি তুমি বাণিজ্যে অনেক লাভবান হবে মোহাম্মদ। আমি খুবই খুশি হয়েছি ফুপি। আমি এই বিষয়ে নিশ্চিত আপনিও আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাজে অবশ্যই অনেক সন্তুষ্ট হবেন। সেও হাসিম গোত্রের পুত্র। সমগ্র আরবের মধ্যে সম্মান ও আভিজাত্যের দিক থেকে তাদের সমকক্ষ আর কেউ নেই। শপথ করে বলছি, সে এতই সৎ যে মক্কার ছোট বড় সকলেই তাকে ডাকে মুহাম্মদ আল আমিন। হে মালিক, আমরা আমাদের মালামালগুলো আসামে বিক্রি করব, তারপর আমরা সকলে ফিরে যাব। এরপর কাফেলারা মক্কা থেকে আশামের পথে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়। বাণিজ্যের দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টিতে মুহাম্মদের মধ্যে নবুয়তের বেশ কিছু লক্ষণ দেখা দিল, আর এসবের সাক্ষী হয়েছিল মায়েশারা। যখন কাফেলা শামের ভূমিতে বুশরা শহরে পৌঁছায়, তখন আল্লাহর নবী তার বাণিজ্যে ব্যাপকভাবে সফলতা লাভ করেছিলেন, আর প্রচুর মুনাফা নিয়ে তিনি পুনরায় মক্কায় ফিরে এসেছিলেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপরও শান্তি বর্ষিত হোক। ওই যে গাছের নিচে বসে আছে লোকটা কে? একজন আরবীয়, মক্কার কুরাইশ থেকে এসেছে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। এই কথা কেন বলছেন আপনি? একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। ওনার কথা তো শুনে মনে হচ্ছে হয়তো কিছু একটা হতে যাচ্ছে। বলো ইবনে হুয়াইরিস, কি খবর তুমি নিয়ে এসেছো সিরিয়া থেকে? হ্যাঁ বলছি হানাব, আমি খ্রিস্টান হয়েছি। তো কোন মতবাদের অনুসারী হয়েছে তুমি? রোমান মতবাদের। এই মতবাদে বিশ্বাসী একজন সম্রাটের সাথে দেখাও করেছি। সম্রাটের সঙ্গে দেখা করেছ? শুনো, আমি তোমাদেরকেও আমার ধর্মে আহ্বান করছি। তারা আমাদের মধ্যে একজনকে রাজা বানাতে চান। ঘাসান্ডি গোত্রের রাজা জাফনা ফরমান জারি করেছেন সকল কুরাইশ বণিকদের কারাগারে বন্দী করতে, আর তারা যেন এখানে কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে না পারে রাজার আদেশ ছাড়া।
তাই তাকে কথা দিয়েছি মক্কাবাসীদের তার ধর্মে নিয়ে আসবো, তাহলে অন্যরাও এই ধর্ম গ্রহণ করবে। আমার কথা শুনে ইবনে হুয়াইরিস, আমরা পবিত্র ধর্মের খোঁজে ছিলাম। যে ধর্ম আমাদের নবী ইব্রাহিমের ধর্ম কোনো রাজার নয়। কি ধরনের খবর এনেছো তুমি? আমাদের কেউ রাজা বানাক, তাতে কোনো কিছু যায় আসে না। আল্লাহর শপথ, যে সত্য ধর্ম আল্লাহর নবী ইব্রাহিমের, সেটার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি খুঁজেই যাব। আর ততদিন পর্যন্ত না মানবো আমি কুরাইশদের, না তাদের ধর্মীয় রীতি আর কোনো মূর্তিদের, আর তাদের বেআইনি উৎসর্গ মানবো না, কোনো মূর্তিদেরও ভয় পাবো না। তাতে কোনো শান্তি পাবে না। তোমরা আমার সাথে এসো আর আমাকে এখানকার রাজা হতে সাহায্য করো। তোমরা সবাই এভাবেই পথভ্রষ্ট হয়। আমি এমন কোনো ধর্মে বিশ্বাস করব না যেখানে আল্লাহকে তৃতীয়ের শেষ ভাগ বলা হয়। যেহেতু জায়েদ বিন নুফাইল মূর্তি পূজা মানতে পারেনি, তাই সে সত্যের ধর্ম খুঁজতে শুরু করল, যে ধর্ম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, একেশ্বরবাদে বিশ্বাসী ধর্ম। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখব, নাকি হাজার হাজার মানুষের বানানো সৃষ্টিকর্তায়? যখন বিষয়গুলো আরো বিভ্রান্তিকর হয়ে পড়ে, তখন সে লাত আর উজ্জাকে বিশ্বাসে অস্বীকৃতি জানায় আর মূর্তিগুলোকে মান্য করাও বন্ধ করে দেয়। সে আর কখনো আমরদের মূর্তি পূজা করতে যায়নি, বরং সে মহান আল্লাহকে মানতে শুরু করে। নিশ্চয়ই আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। শোনো ইবনে হুয়াইরিস, তুমি যদি রাজা হওয়ার জন্য জোর করে মানুষকে সিজারের ধর্মে আনতে চাও, সেটা তোমার ব্যাপার। আমি শুধু এক আল্লাহর উপরই বিশ্বাস রাখি, আর সেই নবীর জন্য অপেক্ষা করে আছি যার কথা বাইবেলে আছে। এসব রাজা হওয়া অথবা ক্ষমতা পাওয়ার কোনো আগ্রহ নেই আমার। আমি ওর সাথে একমত। আমরা শুধু অপেক্ষা করছি কখন প্রতীক্ষিত নবী পথ দেখাবেন। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার ফুপি খাদিজার বাড়িতে যাচ্ছি। তোমাকে খুব খুশি দেখাচ্ছে, কোনো খুশির খবর নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, সেই সুখবরটা তোমাকেও আমি দেবো ইবনে হারিস। মুহাম্মদ ওর সফর থেকে ফিরে আসছে, অনেক লাভ করেছে বাণিজ্যে। ফুপি এটা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। এর আগে এত লাভ কেউ কখনো করেনি, এবার মুহাম্মদ সেটা করে দেখিয়েছে। এজন্যই ওকে নিতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার চাচাতো ভাই খুব ভালো মানুষ, ও যেটাতেই হাত দিক না কেন সেখান থেকে ভালো খবর অবশ্যই আসে। আসি আজকে। আল্লাহর কসম, এমন ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। যখন আকাশে সূর্য জ্বলজ্বল করছিল, তখন মেঘ এসে তাকে ছায়া দিয়েছিল। তার মতো বণিক আগে কখনো দেখিনি। সে ক্রেতাদেরকে বলেছিল যে দ্রব্যের মূল্য না এর চেয়ে বেশি দেবেন, না এর চেয়ে কম। মালিক এই মূল্য ধরে দিয়েছেন। আপনারা যদি এই মূল্য দিয়ে নিতে চান তাহলে নিন। না আমি এর চেয়ে কম মূল্যে দিতে পারবো, আর না বেশি মূল্যে দিতে পারবো, কারণ আমার মালিকের এটাই নির্দেশ। এরপর সব ক্রেতারা তার কাছে ভিড় করলেন। এক নিমিষে সে সবকিছু বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা নিয়ে চলে গেল। তার চোখে অন্য এক আলো দেখেছে যা আগে কখনো দেখিনি। একটা খারাপ কথাও বলেনি সে, তার বিরুদ্ধে কেউ কোনো নালিশও দেয়নি। এমনকি আমি তাকে ওখানে একটা মিথ্যা শব্দও বলতে শুনিনি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই সত্য। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন পবিত্র মানুষ, তাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আল্লাহর কসম, মেঘ এসে মুহাম্মদকে ছায়া দিচ্ছিল। যখনই রোদের তাপ বাড়ছিল, তখন সে একটা গাছের নিচে বসলো। একজন পাদ্রী এসে জিজ্ঞেস করলো, ওখানে কে বসে আছে? আমি বললাম, আরবীয় এক বণিক। সে বলল, শুধুমাত্র নবীরাই এই গাছের নিচে এসে বসতে পারেন। আল্লাহর কসম করে বলছি, যা দেখেছি সব খুলে বলেছি আমি আপনার বোন খাদিজাকে। এটা যদি সত্যি হয় খাদিজা, তাহলে মুহাম্মাদই হবে সেই নবী। মুহাম্মাদই সেই নবী যার আগমনের কথা আগেই বলা ছিল। সময় চলে এসেছে। কুরাইশের সবাই শুনুন, আপনারা যদি আমাকে রাজা হিসেবে দেখতে চান, তাহলে আপনারা সবাই জেনে রাখুন, আমাকে আরবের উপদ্বীপগুলোর রাজা হিসেবে মেনে নিন। রোমানের সিজারও তাই চাইছেন। রাজা হতে পারলে আপনাদেরকে আরবের বড় বড় পদ দেব, আর সিজারের সাথেও আপনাদের সুসম্পর্ক গড়ে তুলব। কুরাইশ বংশের রাজা হওয়া বা শাসন করা কখনোই সম্ভব না। আমাকে মানুন, না হলে আপনারা না চাইলেও আমি এখানকার রাজা নির্বাচিত হব। রোমান সম্রাট আমাদেরকে এভাবে জোর করতে পারেন না ইবনে হুয়াইরিস। আর সিরিয়ার বাণিজ্য, রোমান সিজার যদি আপনাদের সিরিয়ায় না ঢুকতে দেয়, তখন কি করবেন আপনারা? এটা কেমন কথা বলছো তুমি ইবনে হুয়াইরিস? সিরিয়া থেকে এসে ইবনে জাফনাকে সম্রাট সিজারের চিঠি পৌঁছে দিলে। চিঠিটা পেয়েই সম্রাট জাফনা কুরাইশ গোত্রের সাইদ বিন আলাস বিন উম্মাইয়া আর আমির গোত্রের থুয়েব বিন রাবিয়া সহ আরো অনেককে কারাগারে পাঠিয়ে দিলেন। জঘন্য কাজ করেছো তুমি। আমাদের সব কয়েদিদের মুক্ত করতে হবে। পস্তাবেন বলছি, এটার জন্য পস্তাবেন বলে দিচ্ছি। তুমি যা বলছো আমরা কখনোই সেটা মেনে নেব না। আমরা কখনোই সিজারের ধর্ম গ্রহণ করবো না, আর তোমাকে রাজা হিসেবে কখনোই মেনে নেব না। তুমি রোমান সম্রাটের সাথে হাত মিলিয়ে নিজের মানুষদের কারাগারে বন্দী করেছো। কে কে যাবে আমার সঙ্গে মুক্ত করতে? আমি সিরিয়াতে যাব ওদের মুক্ত করতে। তোমাদের দেখে নেব। এরপর উসমান বিন আল হুয়াইরিসকে মক্কাবাসী প্রধান হিসেবে প্রত্যাখ্যান করায় সে সিরিয়া ফিরে যায়। সেখানে তাকে বিষ প্রয়োগ করে মারা হয়। আর এদিকে জায়েদ বিন আমর বিন নুফাইল
দেশে দেশে সফর করতে থাকে আর পাদ্রীদের ইব্রাহিম নবীর ধর্মের কথা জিজ্ঞেস করতে থাকে। এরপর এক পাদ্রীর সাথে তার দেখা হয়। পাদ্রী তাকে বলে, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে পাবে না, কিন্তু সেই নবীর কাছে পাবে যার আগমনের সময় হয়ে গেছে, এবং তার আগমন হবে মক্কায়। তাই সে খুব দ্রুত মক্কায় ফেরার সিদ্ধান্ত নেয় আর পথেই নিহত হয়। এদিকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদূর দৃষ্টিসম্পন্ন, সফল ও বুদ্ধিমতী ছিলেন। মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করতে চেয়েছিলেন। যখন মাইশারাহ তাকে মুহাম্মদের ব্যাপারে যা জানে তা জানালো, তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার্তা পাঠালেন, যেখানে বলা হয়েছিল, আমার সালাম গ্রহণ করবেন। আপনার সম্মান, সফলতা আর অমায়িক ব্যবহারের প্রশংসা শুনে আমি মুগ্ধ। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন। তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। বিবি খাদিজা ছিলেন সম্মানিত ধনী এবং কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের। এজন্য সব পুরুষেরা তাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করত। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ এবং আব্দুল উজ্জা বিন কুসাই বিন কিলাবের বংশের কন্যা। দাদা কুসাইয়ের দিক থেকে তার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। নবীজি তার চাচাকে সব জানালেন এবং তারা দুজনে একসাথে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন, যেহেতু তার বাবা খুয়াইলিদ বিন আসাদ তখন বেঁচে ছিলেন না। যারা এই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চাচা আবু তালিব আর চাচা হামজা। নবীজির চাচা আবু তালিব কন্যার চাচা আমর বিন আসাদকে এভাবে বিয়ের প্রস্তাব দিলেন যে, আপনারা তো জানেন আমার ভাইয়ের পুত্র মুহাম্মদের সম্মান, মহাত্মতার, বিজ্ঞতার দিক বিবেচনা করে বিয়ের যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছি না। যদি সম্পদের দিকটাকে এর পরিপূরক ভাবতে চান তাহলে আমার কথা শুনে রাখুন, সম্পদ কখনোই চিরস্থায়ী হয় না, সময়ের সাথে স্থানান্তরিত হয়ে যায়। আপনারা জানেন মুহাম্মদ খাদিজাকে বিয়ে করতে চায় আর খাদিজাও চায়। তাই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় মুহাম্মদের প্রথম স্ত্রী হিসেবে সম্মানিত হতে পারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাব্বিল কাবা, মুহাম্মদ আর খাদিজার বিয়ে সৌভাগ্য বয়ানুক। মুহাম্মাদের বিয়ে নিয়ে তোমাকে সবচেয়ে আনন্দিত দেখাচ্ছে বারাকা। ও তো আমার সন্তানের মতোই। তার মানে তুমি আমাদের ছেড়ে মুহাম্মাদের বাড়িতে চলে যাবে? হ্যাঁ, অবশ্যই উম্মে তালিব। আমি ওর থেকে কিভাবে দূরে থাকবো বলুন? ইয়া রাব্বিল কাবা, খাদিজা আর আমার পুত্র মুহাম্মদের উপর তোমার রহমত বর্ষণ করো ইয়া রব। তোমার দোয়া কবুল হোক, রহমত বর্ষিত হোক খাদিজার উপর। বারাকা, খাদিজা এখানে সবচেয়ে সম্মানিত নারী। চলো আমরা খাবার প্রস্তুত করি। এদিকে এসো জুবাইর, এসো এসো। কোথায় গিয়েছিল তোমরা? আমরা মুহাম্মদ আর ওর স্ত্রী খাদিজার সাথে দেখা করতে গিয়েছিলাম। এসো। মোহাম্মদ আর ওর স্ত্রী কেমন আছে? দেখেই মন ভালো হয়ে গেছে হামজা। আল আওয়ামের মৃত্যুর পর এত খুশি কখনো হইনি আমি। সে তো তার সারাটা জীবন যুদ্ধ করেই কাটিয়ে দিল। আজ আমি সত্যিই খুব খুশি। কেন এত খুশি সাফিয়া, বলো? চারদিকে শুধু আনন্দ আর পবিত্রতা ছড়িয়ে আছে। আমি আজ মোহাম্মদ আর খাদিজার বাড়িতে গিয়ে এটারই সাক্ষী হয়ে এলাম। ওরা দুজনেই খুব সুখী আছে, সন্তান আল কাজিমকে নিয়ে ভালো আছে। কাবার মালিক নিশ্চয়ই মোহাম্মদ আর তার স্ত্রী সন্তানদের হেফাজত করবেন। আশা করছি বিয়ের পর যেন তার ছোটবেলার সব দুঃখ দুর্দশা ভুলে যায়। ছোটবেলা থেকে খুব দুঃখ পেয়েছে ছেলেটা। উনি তোমার চাচা হন জুবাইর। তুমি কিন্তু বাবার মতো খুব সাহসী হবে। আচ্ছা, হব চাচা। এত ছোটবেলায় ছেলেটা ওর বাবাকে হারিয়ে ফেললো। চিন্তা করো না বোন আমার, তুমি ভেতরে যাও, উম্মে আমারটা তৈরি করে রেখো। স্বীকার করার চেয়ে বেশি আনন্দ আমি আর জীবনে কোনো কিছু করেই পাই না। তুমি তো তোমার ভাইকে চেনোই। আমার ভাই কোনো কিছুকে ভয় পায় না। আপনাকে নিয়ে আমার খুব গর্ব হয় হামজা ভাই। তুমি তোমার চাচার মতো হবে জুবাইর। তোমার জন্য শিকার করা পশু উপহার নিয়ে আসবো, আর তুমি মাকে জ্বালাবে না। এখন যাও। বলুন ইবনে আবি কুহাফা, আপনার বন্ধু মুহাম্মদ কেন হুমসের বিরুদ্ধে গেল? আপনি তো জানেন কুরাইশদের মুখের কথার দাম কত, তবুও কেন এটা করলো? শোনো উতবা, আবু বকরকে হুমসের এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগে একটা বিষয় কি তুমি খেয়াল করেছো? মুহাম্মাদের মধ্যে অন্যরকম একটা বিষয় আছে। হ্যাঁ, রাব্বিল কাবার শপথ করে বলছি। বলুন আবু বকর। আমরা সবাই কুরাইশ বংশের আর আমরা সবাই একে অপরকে চিনি। মুহাম্মাদের বিপক্ষে আপনাদের কি কোনো? এমন কিছু না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিঃসন্দেহে সৎ মানুষ, ভালো প্রতিবেশী। তার পিতা আর দাদাও সম্মানিত মানুষ ছিলেন। জন্ম থেকে পর্যন্ত আমরা তাকে সত্যবাদী জেনেছি। সে আল আমিন। আল্লাহ সাক্ষী, তিনি আমার বন্ধু, আর তার মতো ভালো বন্ধু হতেই পারে না। তিনি দুর্বলের প্রতি সদয় হন এবং সব সময় সত্য বলেন এবং অপবাদের ভয় পান না। আর আল হুমসের বিরুদ্ধে যাওয়ার কারণ তার বিশ্বাস। তাদের অনেক কাজ তিনি পছন্দ করেন না, বিধায় তাদের সাথে দ্বন্দ্ব হয়। কি সেই কাজ? ইবনে রাবিয়া, এতদিন ধরে হুমসের অনেক রীতি বিশ্বাস করেছি এবং মেনেছি। আমরা আরাফাতে দাঁড়িয়ে থাকা বন্ধ করেছি, সেখান থেকে দূরে চলে গিয়েছি। এমনকি ইহরামের পোশাকও পরিনি, যা এর আগে আরবে কখনো হয়নি, কিন্তু আমরা জোর করেছি। আর মুহাম্মদ
এসব বিষয়ের সাথে সে কখনোই একমত ছিল না। তারা কুরাইশদের মধ্যে প্রভাব বিস্তার করতে এমন করছে। হস্তি বাহিনীকে পরাজিত করে আল্লাহ কুরাইশ বংশকে সমৃদ্ধ করেছেন। তারা কি হাজিদের হজের নিয়ম পালন করার অধিকার দিয়েছিল? মুহাম্মদ এই বিষয়টা মেনে নিতে পারেননি। হয়তো সে জাইদের মতো একেশ্বরবাদে বিশ্বাসী। আর এই জন্যই হয়তো মুহাম্মদ, যে কুরাইশগণ হুমুসের মতবাদে বিশ্বাসী, তাদের সাথে একমত না। তুমি কাঁদছো কেন বারাকা? খারাপ কিছু হয়নি তো? তুমি তো মোহাম্মদের সাথেই আছো, ওর আশেপাশে থাকলে তুমি তো খুশি থাকো। আর এখন তো আল্লাহর রহমতে ওর কোনো কিছুরই কমতি নেই, তাহলে কেন কাঁদছো তুমি? সে আমাকে মুক্ত করে দিয়েছে। আরে এই জন্য তুমি কান্না করছো? কি অদ্ভুত ঘটনা বারাকা, একজন দাসী কান্না করছে কারণ তার মালিক তাকে মুক্ত করে দিয়েছে। এমন কি কোনো দাসী আছে যে মুক্ত হয়ে গেছে বলে কাঁদছে? হ্যাঁ, ঠিক বলেছেন ইবনে আব্দুল মুত্তালিব, ঠিক বলেছেন মক্কা প্রধান। আবু উবাইদা আল আনসারী আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, আর তাই আমাকে উবাইদের সাথে বিয়ে করার জন্য তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে। আমার তো মনে হয় সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তুমি এখন মুক্ত, আর খুব ভালো একজন স্বামীও পাবে। আমি তোমার জন্য খুশি বারাকা। আমরা সবাই তোমার জন্য খুশি বারাকা, তুমি আমাদেরই একজন। তুমি খুশি হলে তো আমরাও খুশি, তোমার দুঃখ আমাদেরও দুঃখ। আমি খুশি না, আমার মনের একমাত্র শান্তি এখানেই। মোহাম্মদের বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ও যা করেছে তোমার ভালোর জন্য করেছে বারাকা। ও চাই তুমি তোমার স্বামীর বাড়িতে গিয়ে সুখী হও। ও সবসময় বলে বারাকা হলো আমার মায়ের পরে আরেকজন মা। স্বাগতম, স্বাগতম হাকিম, স্বাগতম আমার বন্ধু হাকিম। অনেক ধন্যবাদ, অনেকদিন পর দেখা হলো। তুমি তো সিরিয়া থেকে ফিরলে, তা তোমার সফর কেমন ছিল হাকিম? এবারের বাণিজ্য সফরটা অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে সিরিয়া থেকে দাস কিনে এনেছো? হ্যাঁ, ওখান থেকেই ওকে পেলাম। উপহার পেয়েছি। আমার ফুপু খাদিজা আমাকে উপহার হিসেবে দিয়েছেন। তোমার নাম কি বালক? জাইদ, জাইদ ইবনে হারিসা। কোন বংশ থেকে এসেছো তুমি? বনি কালব। কালব বংশীয় জাইদ ইবনে হারিসা। তোমার চোখে আমি দুঃখের ছাপ দেখছি। কেন যুবক? যদি দাস হওয়ার জন্য তোমার দুঃখ হয়ে থাকে তাহলে তুমি জেনে রেখো, এনার চেয়ে ভালো মালিক তুমি আর কখনো কোথাও পাবে না। একদম ঠিক বলেছো তুমি। আশা করি আমার বন্ধুর কথা শুনে তুমি কিছুটা আশ্বস্ত হয়েছ। তোমাকে আমি এমন একজনের বাড়িতে পাঠাবো যিনি কুরাইশ এবং আরবের সবচেয়ে অমায়িক মহিলা। আচ্ছা হাকিম, এখন আমি আসি, রাতে অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আমারও এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করা দরকার। হাকিম ইবনে হিজাম উপহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জায়েদ বিন হারিসাকে দিলেন। এরপর বিবি খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস না করেই জায়েদকে দাসত্ব মুক্ত করে দিলেন আর তাকে পালিত পুত্র হিসেবে গ্রহণ করলেন। এদিকে পুত্র হারানোর পর জাইদের পিতা অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। ছেলের শোকে তিনি কাতর হয়ে গিয়েছিলেন। নিজের একমাত্র ছেলেকে হারানোর কষ্ট তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। জাইদ কোথায় আছে, কি করছে ভেবে তিনি শুধু কাঁদতে থাকেন। তিনি ভাবতে থাকেন তার পুত্রকে কি আর কোনোদিন জীবিত দেখতে পাবেন। প্রতিদিন সূর্য উঠলে তার পুত্রের কথা মনে পড়ে। পুত্রের স্মৃতিগুলো সারাক্ষণ তার চোখের সামনে ভাসতে থাকে। তিনি আরবের প্রত্যেক প্রান্তে তার পুত্রকে খুঁজে বেড়ান। তিনি আর তার উট কেউ তার পুত্রকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হননি। শোনো আবু জাইদ, মুহাম্মদ বিন আবদুল্লাহ তোমার ছেলেকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে আর জাইদকে দত্তক নিয়েছে। তিনি বলেছেন, শোনো জাইদ, তুমি চাইলে কিন্তু আমার সাথেই থাকতে পারো, অথবা চাইলে তোমার বাবার কাছেও ফিরে যেতে পারো। আরবে এই প্রথম এমন ঘটনা দেখলাম। কোনো আরবীয় এর আগে দাসকে এভাবে মুক্ত করে দেয়নি, আর কেউ এভাবে দাসকে দত্তকও নেয়নি। আর তিনি এটাও বলেছেন, তুমি চাইলে পরিবারের কাছে ফিরে যেতে পারো। এত মহান হৃদয়ের মানুষ একমাত্র মুহাম্মাদই। বলো, কি করতে চাও তুমি জাইদ? এখন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে থাকতে চাই। তিনি আমাকে মুক্ত করেছেন, আর তিনি আমাকে ঠিক নিজের পুত্রের মতোই রেখেছেন। আমি তার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমাকে ক্ষমা করুন আব্বা। এ মহান রব, খাদিজা যা বলেছে আমি খুব ভালো করেই তা শুনেছি। অনেকদিন ধরে আমি আশায় আছি। আমি জানি আমাদের নবী তোমার পথ দেখাবেন।
ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। সত্যি কি মোহাম্মদই আমাদের সেই নবী আরব? আমি অপেক্ষায় আছি, সত্যটা জানার অপেক্ষায়। নিশ্চয়ই আসবেন, বার্তা নিয়ে আসবেন। জাইদ, জাইদ, আমাকে একটু বলতে পারবে মোহাম্মদ কেমন আছে? আইমান দেখছি অনেক বড় হয়ে গেছে, উনি ভালো আছেন। আমি সত্যি বলছি, ওনার মতো মানুষ কখনোই দেখিনি। আর তাছাড়া ওনার স্ত্রী খাদিজা এবং তার কন্যাদের মতো মানুষও পৃথিবীতে হয় না। বড় কষ্ট হয় ওর জন্য, ওর এতগুলো পুত্র সন্তান হয়েও মারা গেল। তবে এই আরবীয়রা যদি জানতো নিজের কন্যা সন্তানকে কত যত্নে লালন পালন করতে হয়, যেমনটা মোহাম্মদ করে। আমিও এটাই দোয়া করি যেন আরবীয়রা তাকে দেখেন, শেখেন। কোথায় যাচ্ছেন আইমানের মা? অনেকদিন তাকে দেখি না, ওর বাড়িতেই যাচ্ছি। একটু দেখে আসি ওর স্ত্রী আর কন্যারা কেমন আছে। উনি সবসময় আপনার কথা মনে করেন এবং বলেন, উম্মে আইমান আমার মায়ের পর আরেকজন মা। সেও আমার খুব প্রিয়। কে কোথায় আছেন সবাই শুনুন। কাবার ধন চুরি করে নিয়ে গেছে, কাবার সম্পদ ওরা চুরি করে নিয়ে গেছে। কাবার ধন চুরি হয়ে গেছে। কুরাইশের মানুষেরা কে কোথায় আছেন সবাই চলে আসুন। কাবার ধন চুরি হয়ে গেছে, কোথায় আপনারা? কুরাইশের দল সবাই আসুন, কাবার ধন চুরি হয়ে গেছে। কাবার ধন চুরি হয়ে গেছে, ওদেরকে খুঁজে বের করতে হবে। কে কোথায় আছেন সবাই আসুন। কেউ ঘরে থাকবেন না, সবাই আসুন। কেউ ঘরে বসে থাকবেন না, সবাই আসুন। কাবা ধন চুরি করেছো তোমরা? এত স্পর্ধা! কাবা ঘরে ঢোকার সাহস কোথায় পেলে তোমরা? এই আবু আল হাকাম, এই দাস দুটো কিভাবে মারছো কেন? শোনো আবু তালিব, এরা পবিত্র কাবার ধন চুরি করেছে। কাবার সম্পদ দুয়াইকের কাছে পাওয়া গেছে। সে মালিক গোত্রের ইবনে আমর আল খুজাই দাস। কি বললে? আমি ঠিকই বলেছি আবু হাকাম। আর তুমি এখানে জনসম্মুখে দাসদের এভাবে অত্যাচার করছো, সত্যটা পর্যন্ত জানো না। যে কোনো ধর্মে এবং নীতিতে এটা কিন্তু অন্যায়। কোথায় যাচ্ছ? আমি বৈঠকে যাচ্ছি। ওদের হাত কেটে দাও। শুনুন সম্মানিত কুরাইশগণ, আপনারা যারা এখানে এসেছেন সবাই আরবের গণ্যমান্য ব্যক্তি এবং পবিত্র কাবার প্রতিবেশী। আমাদের এখানে সমগ্র আরব থেকে মানুষ আসে হজ করার জন্য। তারা এখানে এসে কুরবানি করে, তাছাড়া অনেকে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সবার মধ্যে আপনারা সর্বোত্তম। আমি জিজ্ঞেস করছি, আমরা কুরাইশগণ সকলে মিলে কি সবার সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র কাবাঘরকে রক্ষা করতে পারি না? বলুন আপনারা। এই চোরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। প্রতিবার এভাবে চুরি করার পর হাত কেটে নেওয়ার চেয়ে আগে থেকে রক্ষা করাই কি ভালো নয়? তুমি তাহলে বলো কি করা উচিত আবু তালিব? তুমি বলো কি করলে ভালো হয় আবু তালিব? এই যে উতবা ইবনে রাবিয়া, তুমি কিছু বলো। আপনি যা বলছেন একদম ঠিক আবু তালিব। পবিত্র কাবাকে এভাবে রাখাটা ঠিক না, সমাধান ভাবা উচিত। আমি আসলে বলতে চাই, পবিত্র কাবাকে সংস্কার করতে হবে। কি বললে? তুমি বলছো কাবার দেয়াল ভেঙে আবার নতুন করে বানাবো? হতে পারে না আবু তালিব। কেন নয় বলুন কুরাইশগণ? যদি আমাদের উদ্দেশ্য মহৎ হয়ে থাকে, সংস্কার করতে সমস্যা কোথায়? আমরা সকলে মিলে পবিত্র খাবার জন্য দরজা তৈরি করব এবং শক্ত ঘেরাও করে দেব, যেন এরপর কোনো চোর আর আমাদের কাবায় ঢুকে কখনো চুরি না করতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, ভেতরে তোমাদের প্রভু হুবাল নেই? সে কেন এইসব চোরদের হাত থেকে কাবার ধন রক্ষা করছে না? ইবনে নফেল, এখানে আমরা সবাই জানি যে আপনি আমাদের এখানকার ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু আমাদের রক্ষাকর্তাকে অপমান করবেন না। অপমান করছি না, শুধু জানতে চাচ্ছি। কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য জিজ্ঞেস করিনি, শুধু বোঝার জন্য। শুনুন সকল কুরাইশগণ, আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে। এ কথা বলছো কারণ তোমার বোন ফাতিমার পুত্র। এটা কোনো কথা হলো নাকি? আমি যা ঠিক